হ্যালো বন্ধুরা, আজকে একটা সর্ষে ইলিশের রেসিপি বানাতে যাচ্ছি। প্রথমেই আমরা মাছটাকে এইখানে রেখে দিয়েছি গামলার মধ্যে ঢেলে, তারপরে নারকেল কুড়িয়ে এখানে পিষে নেওয়া হচ্ছে। আর মাছগুলোকে একটু আরও ভালো করে বাছতে হবে। তো এদিকে মশলা পেস্ট হয়ে গেছে, এখানে সরষে আছে, লঙ্কা আছে, আর আদা আছে, রসুন আছে, একটুখানি পেঁয়াজ আছে। তো মাছটাকে ভালো করে বেছে নেওয়া হচ্ছে, তারপর ধুয়ে ধাইয়ে এটাকে সুন্দর করে আবার রেখে দিয়ে তারপরে আবার অন্য যেখানে আমরা একটা বাসনের মধ্যে বানাবো, তো ওই বাসনটার মধ্যে মশলাগুলো এখন ঢেলে নেব। আর মাছগুলো প্রায় বেছে নেওয়া হয়েই গেছে। এখন আমরা মশলাটাকে এই কড়াইটার মধ্যে, যেহেতু তরকারিটা হবে, তো এখানে আমরা মশলাটাকে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেওয়ার পরে নারকেল কুড়ানোটা যেটা ছিল ওটাকেও পাটার মধ্যে বেটে নেওয়া হয়েছে, ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে এখন নুন আর হলুদটাকে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। তারপরে হলো 1.5 চামচের মতন এখানে আমরা এসে দিলাম, লবণটা ব্যবহার করলাম। তো এটা দিয়ে এখন এটার উপরে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তার আগে একটুখানি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে মশলাটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে। তারপরে এখন মাছটা একে একে করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এইটা একদম অরিজিনাল ইলিশ, যেহেতু আজকাল বেশি অরিজিনাল ইলিশটা পাওয়া যায় না, মানে তবুও বলছি আর কি, এটা মানে অরিজিনালটাই ছিল। আর সরষের তেলটা দিয়ে প্রথমে তো মশলাটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি, কিন্তু এখন আবারও মাছটা দেওয়ার পরে সরষের তেল আরও দিয়ে মাখামাখি করে নেওয়ার পরে এখন যে আছে এই পাটা ধোয়া জলটা আর মিক্সচারের বাটির যে জলটা, ওটা ধুয়ে নিয়ে তারপরে ওই জলটা কাচিয়ে একদম সুন্দর করে মশলাটাকে জলটা দিয়ে এই তরকারিটার উপরে কিন্তু দিতে হবে। মানে সুন্দর করে এখানে অল্প জল দিয়ে দিল, তারপরে এটাকে আস্তে আস্তে সুন্দর করে একটু মিশিয়ে নেওয়া হবে হাত দিয়ে। নেওয়ার পরে এটা যখন পুরোটা মিশে যাবে একদম সুন্দর করে, তারপরে কিন্তু এটা একদম কড়াইতে গ্যাসের মধ্যে নিয়ে একদম বসিয়ে দেওয়া হবে। তো স্টিমটা এখন বেশি একটা বাড়ানো আছে, যেহেতু আমরা এটাকে একটু কমিয়ে দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পরেই কিন্তু, যখন কমিয়ে দিয়ে রেখেছি, আর জিরার গুঁড়ো যে করা হয়েছিল, জিরাটাকে ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছিল, তো ওটা পরে দিয়ে দিলাম যখন মাছ আধা সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা একটু ফেলে দিলাম। তো কাঁচা লঙ্কা একটু ফেলে দেওয়ার পরে আমাদের কিন্তু মাছটা প্রায় হয়ে এসেছে। এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে এটাকে নামানো হবে। কাঁচা সরষেটা দেওয়ার পরে আমরা প্রায় 2-4 মিনিট পরে কিন্তু এই মাছটাকে অফ করে দিলাম। অনেকেই আছে যারা এই মাছটাকে ভাবে করে সরষে ইলিশ ভাবে অনেকেই বানায়, কিন্তু আজকে যেটা রেসিপি, এটা আমরা আজকে কড়াইতে ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিয়েছি। অনেকে কি করে, এটা মেখে নিয়ে সুন্দর করে একটা টিফিন বাটির ভিতরে সবকিছু দিয়ে, তেল দিয়ে, কাঁচা লঙ্কা উপর দিয়ে সুন্দর করে কিন্তু ওটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা কিছু বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেয়। আর ওটা প্রায় 40-45 মিনিট পর কিন্তু হয়ে যায়। তো চলো বন্ধুরা।